আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে সামনে আমাদের যে আপার প্রাইমারি টেট আসছে তার যে মক টেস্ট আমাদের সিরিজ চলছে তার 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর মক টেস্ট নিয়ে আমরা চলে এসেছি। তার আগে যে কথাটা বলছি সেটা ভালো করে তোমরা মন দিয়ে শোনো। সেটি হলো যে আমাদের স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে এইভাবে দৈনন্দিন মক টেস্ট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া রয়েছে তাতে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে প্রত্যেকটাতেই আপনারা যুক্ত হয়ে যাবেন। আজকে আমরা তাহলে শুরু করছি। দেখো যেটা রয়েছে প্রথম যে কোশ্চেনটা আমাদের রয়েছে মক টেস্ট 3-তে। মক টেস্ট 3-তে আমাদের যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ। তাহলে শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ কি? অস্থিগত সমস্যা 1 নম্বর বলেছে, 2 নম্বর হচ্ছে বলেছে নির্ভরশীলতা, হীনমন্যতা, প্রশিক্ষণের অভাব। তাহলে শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার একমাত্র কারণ কি হতে পারে? একমাত্র কারণ হতে পারে অস্থিগত সমস্যা, আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি বললাম? শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো অস্থিগত সমস্যা। সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাই। সেকেন্ড আমাদের যে প্রশ্ন রয়েছে মক টেস্ট 3-তে, দেখো কি বলেছে। বলে শারীরিক বিকাশ শিশুর আচরণকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করে। কি বলেছে? বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, উপরের সবগুলি। তাহলে শারীরিক যে বিকাশ ডেভেলপমেন্ট হচ্ছে তা শিশুর আচরণকে কিভাবে পরোক্ষভাবে বলেছে, না বাহ্যিকভাবে, না প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে? উপরের সবগুলি। তাহলে এখানে কি হবে? প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। অপশন সি, এটা আমাদের রাইট অ্যান্সার। অপশন সি, প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন আমাদের বলেছে যে জন্মের পর শিশুর চলনের উৎস হলো, শিশু জন্মানোর পরে শিশুর চলনের উৎস হলো অনুকরণ, প্রতিবর্ত ক্রিয়া, শিখন ও সঞ্চালন ক্রিয়া। তাহলে এইগুলি তোমার বলেছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রতিবর্ত ক্রিয়া আমাদের রাইট অ্যান্সার। জন্মের পর শিশুর চলনের উৎস হলো প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা দেখে নাও। নেক্সট আমাদের 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখো বলেছে যে সঞ্চালনমূলক বিকাশকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 1 ভাগে, 4 ভাগে। তাহলে হচ্ছে সঞ্চালনমূলক বিকাশকে হচ্ছে ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। রাইট অ্যান্সার এ, 2 ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে শিশুর 2.5 বছর পর বৃদ্ধির হার। শিশুর যখন 2.5 বছর হয়ে যাচ্ছে তারপরে বৃদ্ধির হার একই রকম থাকবে, হ্রাস পায়, বৃদ্ধি পায়, কোনোটিই নয়। তাহলে এটা আমাদের কি হবে? এখানে আমাদের দেখো আমি আবারও কোশ্চেনটা শো করছি। শিশুর 2.5 বছর বয়সের পর বৃদ্ধির হার একই রকম থাকবে, এটা কোনো মতেই হয় না। একই রকম হচ্ছে তোমার রেট থাকবে, সেটা হতেই পারে না। হ্রাস পায়, কমে যাবে, সেটাও বলা ঠিক হবে না। বৃদ্ধি পাবে না, কোনোটিই নয়। যেটা হবে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে, কোনোটিই নয়। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বলছে যে দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। বলছে সঞ্চালনমূলক বিকাশের ক্ষেত্রে কোন সময় লিঙ্গগত পার্থক্য লক্ষ্য করা যায়? সঞ্চালনমূলক বিকাশের ক্ষেত্রে কোন সময় লিঙ্গগত পার্থক্য লক্ষ্য করা যায়? প্রাক বিদ্যালয় স্তরে, প্রারম্ভিক স্তরে, শৈশব স্তরে, বাল্যকালে। তাহলে হচ্ছে তোমার এখানটা কি হবে? তোমার হচ্ছে সঞ্চালনমূলক বিকাশের ক্ষেত্রে কোন সময় লিঙ্গগত পার্থক্য দেখা যায়? তাহলে এখানে হবে প্রারম্ভিক স্তরে হবে তোমার হচ্ছে লিঙ্গগত পার্থক্য লক্ষ্য করা যায়। একদম প্রারম্ভিক স্তরে, প্রাক বিদ্যালয় স্তরে হবে না, শৈশব স্তরে হবে না, বাল্যকালেও হবে না। এটা কিন্তু হবে না এই দুটো, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে প্রারম্ভিক স্তর হবে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো স্বাভাবিকভাবে কোন সময় একটি শিশু দৌড়াতে পারে? তাহলে 18 মাস বয়সে, 16 মাস বয়সে, 22 মাস বয়সে, 20 মাস বয়সে। এখানে রাইট অ্যান্সার হবে 18 মাস বয়সে। 18 মাস বয়সে। এগুলি কিন্তু হবে না।
দেখো স্বাভাবিকভাবে কোন সময় শিশু দৌড়াতে পারে এই কথা যদি বলে রাখে, আমি আবারও বলছি যে তুমি সবসময় মনে রাখবে 6 মাস বয়সের পর থেকে হামাগুড়ি দেওয়া যায়, 12 মাস বয়স থেকে দাঁড়াতে শেখে বা হাঁটতে শেখে, আর দৌড়াতে শেখে 18 মাস বয়সে। এই তিনটের মধ্যে থেকে কিন্তু একটা কোশ্চেন আসার প্রবণতা খুবই বেশি, ঠিক আছে, মনে থাকে যেন তোমাদের। তারপরে জন্মাবস্থায় শিশুদের সাধারণ গড় ওজন কত? 6 পাউন্ড, 8 পাউন্ড, 12 পাউন্ড। 6 পাউন্ড হবে না, 8 পাউন্ড হবে না, 51/2 9 পাউন্ডের মধ্যে হবে না, 12 পাউন্ড হবে রাইট আনসার। 12 পাউন্ড হবে রাইট আনসার আমাদের। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। বলছে দেহের আকার ওজন উচ্চতা বৃদ্ধিকে বলা হয়। দেহের আকার কি বলেছে? দেহের আকার ওজন উচ্চতা বৃদ্ধিকে বলা হয় প্রাক্ষবিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ তো হবেই না, নৈতিক বিকাশ হবে না, সামাজিক বিকাশ হবে না, হবে কি দৈহিক বিকাশ আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, প্রথম 2 বছরে শিশুর বিকাশ হয়। প্রথম 2 বছর মানে একদম হচ্ছে প্রথম ফার্স্ট 2 বছরে আমাদের হচ্ছে যে শিশুর হচ্ছে বিকাশ কিরকম ঘটে? 2 বছরে ধীর গতি হবে না, দ্রুত গতি হবে না, মাঝারি হবে না, অতি দ্রুত গতি যেটা হবে সেটা রাইট আনসার। রাইট আনসার অতি দ্রুত গতি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে সঞ্চালনমূলক দুটি কাজ হলো ছবি আঁকা, গান শোনা, খেলা ও ঘুমানো, হাঁটা ও দৌড়ানো, কোনোটিই নয়। সঞ্চালনমূলক দুটি কাজ, ছবি আঁকা বা গান শোনা হবে না। দেখো সব অঙ্গ প্রত্যঙ্গ তো আর কাজ করছে না। খেলা ও ঘুমানো এটাও হবে না, কোনোটিই নয়, এটা হবে না। হাঁটা ও দৌড়ানো আমাদের রাইট আনসার হবে। হাঁটা ও দৌড়ানো, হাঁটা বা দৌড়ালে সবটাই হচ্ছে সঞ্চালনমূলক কাজ তোমার হয়ে থাকে, তাই রাইট আনসার হাঁটা ও দৌড়ানো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, মানুষের যে দৈহিক বিকাশ ঘটে সেটি সমান হারে হয় না, দ্রুত হয়, এগুলি সবকটি। তাহলে এখানে তোমার রাইট আনসার হবে মানুষের দৈহিক আকার সমান হারে হয়, এটা কাটা, সমান হারে হয় না, এটা হচ্ছে রাইট আনসার। এই দুটো হবে না। তাহলে মানুষের দৈহিক বিকাশ ঘটে কি সমান হারে হয় না, এটাই তোমার রাইট আনসার, অপশন বি। এইখানে যে রয়েছে অপশন বি, সেটাই আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো পূর্ণ অবস্থায় ছেলেদের সাধারণ গড় উচ্চতা মেয়েদের থেকে কি পরিবর্তন হতে পারে? বলছে কম বেশি হয় না, কম হয়, বেশি হয়, কোনোটিই নয়। তাহলে এটা তোমার কি হবে? পূর্ণ অবস্থায় যে সবসময় ছেলেদেরটা কি হবে? বেশিই হবে। তাহলে অপশন হচ্ছে সি আমাদের রাইট আনসার। এই দুটো কিন্তু হবে না, এই তিনটে, ঠিক আছে, অপশন সি রাইট আনসার। নেক্সট আমাদের কি বলছে দেখো, বিকাশের দিক নির্ণায়ক পরীক্ষা করেছিলেন কে? বিকাশের দিক নির্ণায়ক পরীক্ষা কে করেছিলেন? বিকাশের দিক নির্ণায়ক পরীক্ষা কে করেছিলেন? বিকাশের দিক নির্ণায়ক পরীক্ষা করেছিলেন হারলক, থর্নডাইক, প্লেটো, গেসেল। তাহলে আমার হচ্ছে রাইট আনসার হয়ে যাবে হারলক, ঠিক আছে, রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। শিশুর মানসিক বিকাশ অনেকটাই নির্ভর করে, কি বলেছে? শিশুর মানসিক বিকাশ অনেকটাই নির্ভর করে শরীরচর্চার উপর, গান শোনার উপর, সঞ্চালনমূলক বিকাশের উপর, বই পড়ার উপর। তাহলে হচ্ছে কি হবে দেখো, মানসিক বিকাশ শরীরচর্চার উপর হবে না, গান শোনার ক্ষেত্রে তো হবে না, বই পড়ার উপরে হবে না, সঞ্চালনমূলক বিকাশের উপর, এটা তোমার রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। শৈশবে বিকাশের অঙ্গ সঞ্চালন থাকে নিয়ন্ত্রিত, সুসংগত, এলোমেলো। তাহলে হচ্ছে শৈশবে তুমি তো জানো শৈশবে কিন্তু অঙ্গ সঞ্চালন কি হবে? এলোমেলোই হবে, ঠিক আছে, কারণ তারা তো তখন হচ্ছে অত বোধ শক্তিতে একেবারে আসে না, ধরতেই পারো, তখন শৈশবের ক্ষেত্রে তোমার এলোমেলোই হবে, এটা হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই।
শিশুর সঞ্চালনমূলক দক্ষতার প্রধান ভূমিকা গ্রহণ করে ক্ষুদ্র পেশির সমন্বয়ে, বৃহৎ পেশির সমন্বয়ে, ক্ষুদ্র ও বৃহৎ পেশির সমন্বয় কোনোটিই নয়। তাহলে হচ্ছে শিশুর সঞ্চালনমূলক দক্ষতার প্রধান ভূমিকা গ্রহণ করে বৃহৎ পেশির সমন্বয়, বৃহৎ পেশি, ক্ষুদ্র পেশি হবে না, ক্ষুদ্র বৃহৎ পেশি হবে না, কোনোটিই নয়, বৃহৎ পেশির সমন্বয়ে রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা লাভের উপযুক্ত সময় হলো, কি বলেছে? সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা লাভের উপযুক্ত সময় হলো, সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা লাভের উপযুক্ত সময় কি হবে? শৈশবকাল, বয়সন্ধিকাল, বাল্যকাল, প্রাপ্তবয়স্ককাল। সামগ্রিক সঞ্চালনমূলক, তাহলে তোমার কি হবে? তুমি তো দেখে বয়সন্ধিকাল হবে না, বাল্যকাল হবে না, প্রাপ্তবয়স্ককাল হবে না, তাহলে এখানে রাইট আনসার হবে শৈশবকাল। রাইট আনসার, তাহলে রাইট আনসার অপশন এ, শৈশবকাল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বলতে যে সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা দেখা যায়, সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা দেখা যায় ক্ষুদ্র সঞ্চালনমূলক দক্ষতার আগে, ক্ষুদ্র সঞ্চালনমূলক দক্ষতার সঙ্গে ক্ষুদ্র সঞ্চালনমূলক দক্ষতার পরে, কোনোটিই নয়। তাহলে সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা দেখা যায় হচ্ছে ক্ষুদ্রতে হবে না, ক্ষুদ্র সঞ্চালনমূলক কোনোটিই নয়, তাহলে হচ্ছে এইটা হবে অপশন এ হচ্ছে রাইট আনসার, ক্ষুদ্র সঞ্চালনমূলক দক্ষতার আগে। অপশন এ আমাদের রাইট আনসার। নেক্সট আমাদের কোশ্চেন যেটা রয়েছে, 3 বছর বয়সের পূর্বে শিশু ঠিকমতো লিখতে না পারার কারণ হলো, 3 বছর বয়সের পূর্বে শিশু ঠিকমতো লিখতে পারছে না, লেখায় শিশুর আগ্রহ থাকে না, হাতের পেশি পরিণত হয় না, আঙুল ক্ষুদ্র পেশি পরিণত হয় না, শিশুকে লেখার জন্য উৎসাহিত করা হয় না। তাহলে রাইট আনসার কি হবে? লেখার শিশুর আগ্রহ থাকে না, এটা হবে না, হাতের পেশি পরিণত হয় না, এটা হবে না, আঙুলের ক্ষুদ্র পেশি পরিণত হয় না, এটা রাইট আনসার, আঙুলের ক্ষুদ্র পেশি পরিণত হয় না, শিশুকে লেখার জন্য উৎসাহিত করা হয় না। তাহলে অপশন সি আমাদের রাইট আনসার হবে এই ক্ষেত্রে, অপশন সি আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। শিশুর লেখার ক্ষেত্রে প্রয়োজনীয় পেশির উপযুক্ত পরিণতি ঘটে 6 বছর বয়সের আশেপাশে, 12 বছর বয়সের আশেপাশে, 6 বছর বয়সের আশেপাশে হবে না। শিশুর লেখার ক্ষেত্রে প্রয়োজনীয় পেশির উপযুক্ত পরিণতি ঘটে কোন বছরে? 15 বছর বয়সের আশেপাশে, মানে উপরের কোনোটিই নয়, তাহলে 12 বছর বয়সের আশেপাশে। ঠিক আছে, শিশুর লেখার ক্ষেত্রে প্রয়োজনীয় পেশির উপযুক্ত পরিণতি ঘটে 12 বছর বয়সের আশেপাশে, এটা আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। শিশু হাঁটতে শেখে প্রায় 6 মাস বয়সের পর থেকে, এটা হবে না, দেখো 6 মাস শিশু হাঁটতে শেখে বলেছে, ভালো করে বুঝবে, শিশু হাঁটতে শেখে, একটু আগেই বলেছি যে শিশু কিন্তু 6 মাস বয়সে হামাগুড়ি কাটতে শেখে, তাহলে এটা তো হবে না। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। প্রায় 9 মাস বছর বয়স পর থেকে, এটা হবে না, প্রায় 24 মাস বয়সের পর থেকে, এটা হবে না, 12 মাস বয়সের পর থেকে আমাদের রাইট আনসার হবে। হাঁটতে শেখা মানে 12 মাস, আর দৌড়ানো মানে 18 মাস। ঠিক আছে, বারে বারে বলছি কিন্তু, ঠিক আছে, আগেও বলেছি, এই কোশ্চেনটা রিলেটেড আর একটা ছিল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। শিশু আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ পায় নিজে নিজেই হাঁটার মাধ্যমে, নিজে নিজেই খেতে পারার মাধ্যমে, নিজে নিজেই পোশাক বদল করতে পারার মাধ্যমে, উপরের সবগুলির মাধ্যমে। তাহলে হচ্ছে কি হবে? দেখো, শিশু আত্মনির্ভরশীল হতে হবে, তাহলে হচ্ছে নিজে নিজে হাঁটার মাধ্যমে, এটাও হতে পারে, নিজে নিজে খেতে পারা, নিজে নিজে পোশাক পরা, মানে উপরের সবগুলি হবে আনসার, মানে অপশন ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। শিশুর দৈহিক বিকাশ প্রভাবিত হয় না, বলে যে শিশুর পরিবারের আর্থসামাজিক অবস্থার দ্বারা, বলে শিশুর দৈহিক বিকাশ প্রভাবিত হয় না, হ্যাঁ আর্থসামাজিকের দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, হয় না বলেছে, না ক্ষেত্রে যে শিশুর প্রজ্ঞামূলক দক্ষতার দ্বারা, এটাও হয়। হয় না বলে শিশুর পরিবেশ দ্বারা, এটাও হয়। দৈহিক বিকাশ শিশুর খেলার সঙ্গীদের দ্বারা, হয় না বলে যারা শিশুর খেলার সঙ্গীদের দ্বারা, আমাদের রাইট আনসার হবে, এটা হয় না, মানে এইটাই আমার চেয়েছে আনসার, অপশন ডি আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। শিশু একা একা সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে শুরু করে 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 4 বছর বয়সে, 5 বছর বয়সে। তাহলে তোমার এখানে কি হবে? শিশু একা সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে পারবে 2 বছর বয়স থেকে।
এটা আমাদের রাইট অ্যান্সার। আবার এগুলি কিন্তু হবে না, ঠিক আছে। 2 বছর বয়স থেকে উঠতে শুরু করে, তাই আমাদের রাইট 2 বছর, এটা মাথায় থাকে যেন। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, শিশু ভালোভাবে নিজের হাতে খেতে শুরু করে। শিশু ভালোভাবে নিজের হাতে খেতে শুরু করে 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 4 বছর বয়সে, 5 বছর বয়সে। তাহলে তোমার কি হবে, শিশু একা একাই নিজে ভালোভাবে খেতে শিখবে, তাহলে হচ্ছে 3 বছর বয়সে তোমার রাইট অ্যান্সার হবে। তো এগুলি কিন্তু মনে রাখবে, ভালোভাবে হচ্ছে শিশু নিজের হাতে খেতে শুরু করবে কিন্তু 3 বছর বয়স থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। বলছে নিচের কোনটি দৈহিক বিকাশের উদাহরণ নয়, সরি, নিচের কোনটি দৈহিক বিকাশের উদাহরণ চেয়েছে। একটি শিশুর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, দৈহিক বিকাশের উদাহরণ বলেছে, তাই এটা উদাহরণ না। একজন বয়স্ক লোকের রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে দৈহিক বিকাশের উদাহরণ নয়। অধিক ভোজনের পর একজন ব্যক্তি 2 কিলোগ্রাম বৃদ্ধি পেয়েছে, এটাও নয় দৈহিক বিকাশ। একটি শিশুর দাঁত উঠেছে, এটা একটা দৈহিক বিকাশ। তাহলে তোমার এখানে অপশন কি হবে, দৈহিক বিকাশের উদাহরণ একটি শিশুর দাঁত উঠেছে, এটা তোমার রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, শিশু প্রথমে নিজের হাতে উপরে বল ছুটতে পারে 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 5 বছর বয়সে, 4 বছর বয়সে। কি বলেছে, যে একটা শিশু তার নিজের হাতে বল ছুটতে শিখবে। কত কত বছর বয়সে এটা শেখে? 2 বছর বয়সে হবে না, 3 বছর বয়সে হবে না, 5 বছর বয়সে হবে না, 4 বছর বয়সে আমাদের রাইট অ্যান্সার হবে। 4 বছর বয়স, অপশন সি। এখানে যেহেতু দেখো এবিসিডি একটু এলোমেলো রয়েছে, সুতরাং যেখানে অপশন সি রয়েছে মানে লাস্টেরটা, সেটা আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। শিশুর দৈহিক বিকাশে কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না? শিশুর দৈহিক বিকাশে শিশুর বুদ্ধি, বলছে শিশুর দৈহিক বিকাশ কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না? তাহলে হচ্ছে বলে যে শিশুর লিঙ্গ করে, শিশুর পরিবেশ করে, শিশুর বংশগতি করে, কিন্তু শিশুর বুদ্ধি করে না। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। লাস্ট আমাদের কোশ্চেন এই 3 নম্বর মক টেস্টের। মনোবিদ এরিকসন কোন ধরনের বিকাশের কথা উপস্থাপন করেছিলেন? প্রজ্ঞামূলক বিকাশ, মনোসামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, ভাষা ও বাচনিক বিকাশ। তাহলে এরিকসন যিনি মনোবিদ ছিলেন, তিনি কোন ধরনের বিকাশের কথা বলেছিলেন? মনোসামাজিক বিকাশের কথা বলেছিলেন। প্রজ্ঞামূলক বিকাশ বলেনি, প্রাক্ষবিক বলেনি, ভাষা বাচনিক বলেনি। অপশন হচ্ছে বি রাইট অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমি বলে থাকি যে আজকে আমাদের আপার প্রাইমারি টেট যে সামনে আমাদের আসছে, তার জন্য আমরা যে দৈনন্দিন আমাদের চ্যানেল থেকে আপনারা সিডিপির যে মক টেস্ট পাচ্ছেন, আজ আমাদের 3 নম্বর মক টেস্ট ছিল। এইভাবে দৈনন্দিন আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, এবং এই মক টেস্ট পেতে চাইলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার সাথে বলে রাখি, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যে রয়েছে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজে যুক্ত হবেন এবং তার সাথে ইনস্টাগ্রামেও তোমরা যুক্ত হয়ে যাবে। আমি বলে রাখি, এইভাবে তোমাদের যাবতীয় সিডিপি যা আছে সব করিয়ে দেওয়া হবে। আশা করি 30-এ 30 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, দৈনন্দিন যদি এই ক্লাসগুলি তোমরা ফলো করো। এই ছিল আজ আমাদের ভিডিও।